হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী 35,000 নিয়োগ হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু আপনাদের আবেদন শুরু হয়ে গেছে। তো কত শূন্য পদ রয়েছে এবং কত আপনাদের বেতন দেওয়া হবে, কিভাবে আপনারা আবেদন করবেন, সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো। এই মুহূর্তে আপনাদের কোন কোন জেলায় আবেদন শুরু হয়েছে তো চলুন আপনাদের সমস্ত ডিটেলস জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধু, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে কি, আপনাদের 35,000 অঙ্গনওয়াড়ি কর্মী যে নিয়োগ হতে চলেছে, তো এখানে আপনাদের দুটো পোস্টের কিন্তু আপনাদের নিয়োগ হচ্ছে। সেই সমস্ত পোস্টের আপনাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ আপনাদের এখানে কত কি শূন্য পদ রয়েছে। তো চলুন আপনাদেরকে সমস্ত ডিটেলস ওয়েবসাইটে নিয়ে দেখাচ্ছি। পাচ্ছেন অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024, 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ রাজ্যে উচ্চ মাধ্যমিক পাশে। পশ্চিমবঙ্গে প্রায় 35,000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মীর পদ ফাঁকা রয়েছে 21,492টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ ফাঁকা রয়েছে 13,906টি। তো এখানে বলা হয়েছে যে এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে আপনাদের দুটো কর্মী আপনাদের নিয়োগ করা হবে। এক হচ্ছে আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী আর 2 নম্বর হচ্ছে আপনাদের অঙ্গনওয়াড়ি সহায়িকা। দেখুন, আপনাদের পুরো ডিটেলস এখানে জানানো হয়েছে যে শূন্য পদ কত রয়েছে আপনাদের রাজ্যে। মোট আপনাদেরকে যেটা জানালাম, 1,19,481টি অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে। তার মধ্যে আপনাদের কর্মী পদ ফাঁকা আছে 21,492টি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদ ফাঁকা রয়েছে 13,906টি। শিক্ষাগত এখানে যোগ্যতা আপনাদের কি লাগবে, যে ওপরের দুটি পদে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা আপনাদের প্রতিষ্ঠান থেকে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকতেই হবে। এবং এখানে আপনাদের বয়সসীমা বলা হয়েছে যে এখানে আবেদন করতে চাইলে আবেদনকারী ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে আপনাদের 35 বছরের মধ্যে। এখানে আপনাদের মাইনে সম্বন্ধে কি বলা হয়েছে, অঙ্গনওয়াড়ি কর্মী পদের মাসিক মাইনে 8,350 টাকা, যেখানে আপনাদের প্রত্যেক মাসে আপনাদের বেতন দেওয়া হবে। এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আপনাদের মাসিক মাইনে হবে 6,300 টাকা। অঙ্গনওয়াড়ি পদে কিভাবে আপনারা আবেদন করবেন, এখানে বলা হয়েছে যে আপনাদের ইচ্ছুক প্রার্থীকে এখানে লিখিত পরীক্ষা ও মৌখিকের মাধ্যমে নিয়োগ করা হবে। অর্থাৎ আপনাদের প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর আপনাদের পরীক্ষায় পাস করার পর আপনাদের মৌখিক পরীক্ষার জন্য আপনাদের প্রবেশাধিকার পাবেন এবং লিখিত পরীক্ষা হবে 2 ঘন্টায়। এখানে দেখুন, আপনাদের আরও বলা হয়েছে যে আপনাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে। এখানে বাংলা ভাষায় 63 শব্দের মধ্যে একটি রচনা লিখতে হবে, যেটা আপনাদের 15 নম্বর থাকবে এবং পাটিগণিতে আপনাদের 20 নম্বর থাকবে। পুষ্টি, জনস্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন আপনাদের 15 নম্বর থাকবে। এবং আপনাদের ইংরেজি ভাষা সরল ও প্রাথমিক জ্ঞান সরল অনুবাদ 10ম শ্রেণী মানে 20 নম্বর আপনাদের থাকবে এবং সাধারণ জ্ঞানের প্রশ্ন আপনাদের 20 নম্বর থাকবে। তো এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে আপনারা কিভাবে আবেদন করবেন, এখানে বলা হয়েছে যে আপনাদেরকে সবার প্রথম আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। এই নিয়োগ প্রক্রিয়া ইতিমধ্যে কিন্তু অনেক জায়গায় একবারে নিয়োগ হবে না, ধাপে ধাপে সব জেলাতে নিয়োগ করা হবে। আপনার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে লক্ষ্য রাখবেন আবেদন করতে চাইলে। অর্থাৎ বন্ধুরা, আপনারা যে যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন সেই সমস্ত ডিস্ট্রিক্টে মেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত ডিটেলস এবং সমস্ত নোটিশ কিন্তু ওখানে দেখতে পারবেন যে আপনাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হচ্ছে এবং কিভাবে আবেদন করবেন সেটা আমি অলরেডি চ্যানেলে দিয়ে রাখবো, যে আপনাদের কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে এবং কিভাবে আপনারা নিজের মোবাইল ফোন থেকে বা কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা আবেদন করবেন। সেই প্রসেসটা কিন্তু আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দিয়ে দেবো যদি আবেদন শুরু হয়ে থাকে। তো এই নোটিশটা কিন্তু আপনাদের পুরোপুরিভাবে বেরিয়ে গেছে। তো আপনাদের আরও নতুন আপডেট এলে এবং কিভাবে আপনারা আবেদন করবেন সেই ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রাখবো। আপনারা খুব সহজেই কিন্তু প্রসেসটা করতে পারবেন ঘরে বসে। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন।